নমস্কার, আমি সঙ্গীতা আর আমার চ্যানেল সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতাতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আমার মতো ডিম প্রেমীরা যারা ডিমের নিত্য নতুন কোনো রেসিপি খোঁজেন তাদের জন্যই কিন্তু আজকের রেসিপি এগ মালাই। ডিম কষা বা ডিমের ঝোলের থেকে কিন্তু একদমই অন্যরকম খেতে। ডিমের এই রান্নাটা করতে কি কি লাগছে তার ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আমি এখানে 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে আমি ডিমগুলোকে একদম মাঝ বরাবর এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি 3 টেবিল চামচ সাদা রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু নুন। ভালো করে এগুলোকে মিশিয়ে এরপর এর মধ্যে একে একে ডিমগুলোকে এইভাবে উল্টো দিক মানে কুসুমের সাইডটাকে আগে ভাজতে দিয়েছি। একটা সাইড এইভাবে ভাজা হয়ে গেলে 2 মিনিট পর আমি একটা চামচের সাহায্যে এইভাবে সাবধানে উল্টিয়ে অপর সাইডটাকেও আমি ভেজে নিয়েছি। এইভাবেই আমি সব কটা ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে আবারও খানিকটা পরিমাণে রিফাইন তেল গরম করে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভাজতে দিয়েছি। পেঁয়াজগুলো এমনি জাস্ট রাফলি চপ করে এর মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা 2 মিনিট একটু লালচে করে ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম। এরই সাথে আমি 10 থেকে 12টা রসুনের কোয়া দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো। এই সমস্ত কিছুকে এবার 3 থেকে 4 মিনিটের জন্য একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এটাকে একটু ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে এটার একটা মসৃণ পেস্ট আমি বানিয়ে রেডি করে নিয়েছি। ফ্রাইং প্যানে আবারও খানিকটা রিফাইন তেল আর তার সাথে একটু ঘি গরম করে এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দেবো। এইবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মিক্সির বাটিটাকে ধুয়ে আমি অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচের সামান্য একটু বেশি ধনের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু হলুদের গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আর ইউজ করব না, কারণ এগ মালাইয়ের গ্রেভিটা কিন্তু একদমই সাদাটে হবে। এই মশলা কষানো ভালো মতো হয়ে গেলে এবার এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ টক দই মিক্সিতে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকেও আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দিয়েছিলাম, না হলে কিন্তু গ্রেভির টেক্সচারটা পুরো ফেটে যেত। সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিয়েছি। এগ মালাইয়ের গ্রেভিটা কিন্তু একদমই এরকম গায়ে মাখা মাখা হয়, তাই জলটা কিন্তু একটু বুঝেই দেবেন। ফ্লেমটাকে এরপর বাড়িয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দিয়েছি। সামান্য একটু চিনিও দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে এইভাবে এক এক করে সাজিয়ে আমি দিয়ে দিয়েছি। এরপর ফ্রাইং প্যানটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে একটু হতে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। গ্রেভি দেখুন একদমই এরকম গায়ে মাখা মাখা পুরো হয়ে গেছে এবং দুর্দান্ত দেখতে লাগছে। এরপর নামানোর আগে একটু মালাই মানে ফ্রেশ ক্রিম আর ধনেপাতা কুচি এর ওপর থেকে এইভাবে ছড়িয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের এই এগ মালাই কিন্তু তৈরি। অসাধারণ হয় খেতে। শুধু আমার কথাতেই নয়, এই এগ মালাই আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে এর স্বাদ। আজকের রেসিপি কিন্তু ভালো লাগলে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।